যারা একটু একটু হরফ চেনেন কিন্তু এই হরফগুলো যখন মিলিত হয় যুক্ত হয় তখন আপনি চিনতে পারেন না। তো এই হরফগুলো যদি আপনি চিনতে পারেন তাহলে পুরো কোরআন শরীফের হরফগুলো আপনি চিনতে পারবেন। তো আজকে হচ্ছে কোরআন শরীফ সহি শুদ্ধ করা পড়ার তৃতীয় পর্ব। খুবই গুরুত্বপূর্ণ পর্ব, অবশ্যই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওতে লাইক দিবেন, সাবস্ক্রাইব করেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো এই যুক্ত অক্ষরটি পড়ার আগে আমরা একটু আরবি 29টি হরফ 8 ভাগে লেখা হয়েছে সেই পড়াটি আগে পড়ে নিই। যেমন আলিফ মিম ত র, আলিফ মিম ত র, সিন শিন সদ দদ বা তা থা, সা বলা যাবে না, থা ফা কাফ নুন কফ লাম জিম হা খ হামজা আইন গাইন র ঝা ওয়াও দাল যাল হা ইয়া। এরপরে গুরুত্বপূর্ণ পড়া মুরাক্কাব বা যুক্ত হরফের পরিচয়। গুরুত্বপূর্ণ কথা একটু খেয়াল করবেন, ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে মুরাক্কাব বলে। আরবি হরফগুলো মিলিত অবস্থায় তার ডান দিকের মাথা দেখিয়া চিনতে হয়। যেমন এখানে দেখবেন বার মাথা বার মাথা বার মাথা যুক্ত হয়েছে, ডান দিকের মাথা দেখে চিনতে হবে। সামনের বা মাঝের বা শেষের বা 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 বা, সামনের হা মাঝের হা শেষের হা 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 হা। এখানে একটি বিষয় মিল রয়েছে, সেটি হচ্ছে এই হাটি এরকম শুরুতেই আসবে, এরকম শুরুর হা শুরুতেই আসবে এবং এখানে মাঝখানে হা রয়েছে, এখানে মাঝখানেই আসবে এই হাটি এবং শব্দের শেষে যে হা দেখতে পাচ্ছেন এটি শব্দের শেষেই আসবে। হা 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 তিনটাই ভালো করে মুখস্থ করে নেবেন। সদ সদ সদ, কাফ কাফ কাফ, জিম জিম জিম, মিম মিম মিম, শিন শিন শিন, আইন আইন আইন, নুন ফা। 2 হরফ বিশিষ্ট মুরাক্কাব নুন ফা, গাইন খ গাইন খ, দদ ঝা দদ ঝা, র যাল র যাল, বা জিম বা জিম, ইয়া 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 ইয়া, তা কফ তা কফ, সা শিন সা শিন। 3 বা তার অধিক হরফ বিশিষ্ট মুরাক্কাব খ লাম কফ খ লাম কফ, আইন কফ দাল আইন কফ দাল, হা ত বা হা ত বা, লাম হা কফ লাম হা কফ, ইয়া আইন ত ইয়া কাফ, নুন আইন মিম তা কাফ, ফা লাম ইয়া আইন বা দাল, মিম খ লাম সদ, ইয়া নুন বা নুন, ইয়া তা থা, ফা কফ, সিন শিন সদ দদ ত র, জিম হা খ আইন গাইন লাম কাফ হা মিম। এভাবে আপনি বারবার প্র্যাকটিস করবেন, তাহলে আপনি হরফগুলো চিনতে পারবেন। এভাবে কোরআন শরীফের ভিতরে প্রয়োগ করে শুদ্ধ করে হরফগুলো পড়তে পারবেন ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই, সামনে 4 নম্বর পর্ব নিয়ে হাজির হব ইনশাল্লাহ।